হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম। গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাথরুমের টাইলস পরিষ্কার করা দেখাবো। খুবই সহজ পদ্ধতিতে আপনারা কিভাবে বাথরুমের কঠিন জেদি দাগ তুলে নিতে পারবেন তাই দেখাবো। বন্ধুরা, আপনারা দেখবেন যে বাথরুম যদি খুব বেশি পুরাতন হয় অথবা দীর্ঘদিন যদি পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু বাথরুমের লালচে এক ধরনের দাগ পড়ে যায়। আমি এর আগেও বাথরুম পরিষ্কারের উপর একটি ভিডিও দিয়েছিলাম, তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে কঠিন জেদি দাগ আপনারা কিভাবে দূর করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বাথরুমটা পরিষ্কার করে দেখাবো, আর আপনারা দেখতে পারবেন যে কঠিন জেদি দাগ কিভাবে দূর করা যায়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি একদমই পুরাতন একটা বাটি নিয়ে নিয়েছি, প্লাস্টিকের পুরাতন বাটি। যে বাটিগুলো আপনারা ব্যবহার করেন না সেই ধরনের বাটি নিয়ে নেবেন। আর এখন আমি এখানে নিয়েছি সার্ফ এক্সেল ডিটারজেন্ট পাউডার। আপনারা যে কোনো ধরনের ডিটারজেন্ট পাউডারই ব্যবহার করতে পারেন, তবে সার্ফ এক্সেল করলে বেশি ভালো হবে। তো এখানে আমি 2 চা চামচ পরিমাণ সার্ফ এক্সেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মূলত এখানে আমরা একটা মিশ্রণ তৈরি করে নেব, যে মিশ্রণ দিয়ে আমরা বাথরুমের টাইলস পরিষ্কার করব। আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে যদি আপনারা তৈরি করে ব্যবহার করেন দেখবেন যে আপনাদের বাথরুম পরিষ্কার করতে কোনো কষ্টই হবে না, কোনো ঘষা মাজাই করা লাগবে না। বন্ধুরা, এরপরে এখানে আমি অ্যাড করে দিব খাবার সোডা বা বেকিং সোডা। আর এটা কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার নয়। এই বেকিং সোডা আপনারা আপনাদের আশেপাশের দোকানেই কিনতে পেয়ে যাবেন। খুবই স্বল্প মূল্যে আপনারা অনেকটাই বেকিং সোডা কিনতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমি 1 চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে নিব। বেকিং সোডা যে কোনো জিনিসের কঠিন যদি দাগ তুলতে খুবই ভালো কাজ করে। বেকিং সোডা ব্যবহার করলে কোনো জিনিসের ময়লা দাগ তোলার জন্য আপনাদের কোনো প্রকার ঘষা মাজাই করা লাগবে না, দাগগুলো খুব সহজেই উঠে যাবে। বন্ধুরা, এখানে আমি সার্ফ এক্সেল এবং বেকিং সোডা দিয়ে নিয়েছি। আর একটি উপাদান এখানে আমি দিব, যে উপাদানটি বাথরুমের টাইলস পরিষ্কার করতে খুবই ভালো কাজ করে, আর তা হচ্ছে হারপিক। মূলত হারপিক দিয়ে আমরা টয়লেটের কমোড পরিষ্কার করে থাকি। কমোডের কঠিন যদি দাগ তুলতে এই হারপিক খুবই ভালো কাজ করে। ঠিক একইভাবে বাথরুমের টাইলস পরিষ্কার করতেও হারপিক খুব ভালো কাজ করে। আর আমি এখানে হারপিকের সাথে আরও 2টি উপাদান দিয়ে নিচ্ছি, তা হচ্ছে সার্ফ এক্সেল এবং বেকিং সোডা। এই 3টি উপাদান মিলে যে মিশ্রণটি তৈরি হবে তা দিয়ে যদি বাথরুম পরিষ্কার করা যায়, যত পুরাতন বাথরুমই হোক না কেন আর যত বেশি লালচে দাগই হোক না কেন, বাথরুমের দাগ একদমই দূর হয়ে যাবে। টাইলস থাকবে একদমই চকচকে ঝকঝকে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা চামচ ব্যবহার করছি। আপনারা এখানে যে চামচ ব্যবহার করবেন সেই চামচ কিন্তু অবশ্যই পুরাতন চামচ ব্যবহার করার চেষ্টা করবেন, যেগুলো আপনারা আপনাদের খাওয়া দাওয়ার কাজে ব্যবহার করেন না। তো এখন দেখুন এখানে আমি হারপিক দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ। বন্ধুরা, এখন আমরা এই 3টি উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। আর আপনারা যখন এই উপাদানগুলো মেশাবেন তখন দেখতে পারবেন যে এই উপাদানগুলো কিন্তু ফুলে উঠবে। দেখুন বাটি ভরে যাচ্ছে, একদম এরকমভাবে ফুলে উঠবে। এটা আসলে একটি শক্তিশালী ক্লিনার তৈরি হয়ে যাবে, যা যে কোনো জেদি দাগ তুলতেই খুবই ভালো কাজ করে। দেখুন আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, এটা কিন্তু একদম ফুলে উঠেছে। তবে বন্ধুরা, এটা কিন্তু খুব একটা সময় ফুলে থাকবে না, এটা কিছুক্ষণের মাঝেই আবার চুপসে যাবে, একদমই কম হয়ে যাবে পরিমাণে। তাই আমরা সরাসরি এই মিশ্রণ বাথরুমে ব্যবহার করতে পারবো না, এটা ব্যবহার করার জন্য আরেকটু কাজ আমাদের করতে হবে। আর বন্ধুরা, আমি আপনাদেরকে যে বাথরুম পরিষ্কার করা দেখাবো, আজকে বাথরুম পরিষ্কার করার জন্য আমি কিন্তু কোনো প্রকার ব্রাশ ব্যবহার করব না, কারণ ব্রাশ ব্যবহার করলেও বাথরুমের জেদি ময়লা দাগগুলো তোলা খুব কষ্ট হয়ে যায়। আজ আমি আপনাদেরকে যে জিনিস দিয়ে বাথরুম পরিষ্কার করে দেখাবো তা একদমই সহজ পদ্ধতিতে আপনাদের বাথরুমের দাগ তুলে দেবে। তো দেখুন এখন কিন্তু এটা পরিমাণে একদমই কম হয়ে গেছে। এতটুকু দিয়ে তো আর বাথরুম পরিষ্কার করা যাবে না, এজন্য আমরা এর সাথে পানি অ্যাড করে দিব। এখানে আমি 1 গ্লাস পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এরপরে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে এর ভেতরে যে ডিটারজেন্ট পাউডার দিয়েছি আমরা সার্ফ এক্সেল, সেই সার্ফ এক্সেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে আপনারা মিশিয়ে নেবেন যেন দানা দানা না থাকে। আর বন্ধুরা, আমি কিন্তু আজকে আপনাদেরকে ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি আপনারা বাথরুম কিভাবে পরিষ্কার করতে পারবেন। এজন্য ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে। আপনারা অনেকেই আছেন যারা বড় ভিডিও দেখতে বিরক্ত হয়ে যান, তবে আসলে যে কোনো জিনিস যখন আপনারা শিখবেন তখন তা সম্পূর্ণভাবে শিখে নেওয়াই ভালো, ডিটেলসে শিখে নেওয়াই ভালো। তাহলে পরবর্তীতে এই ভিডিও সম্পর্কে আপনাদের মনে আর কোনো প্রশ্নই থাকবে না। তো বন্ধুরা দেখুন, আমি এই মিশ্রণটি খুব ভালো করে তৈরি করে নিয়েছি। এখানে ডিটারজেন্ট পাউডারের যে দানা দানা ছিল তা একদমই গলে গেছে। এরপর আমরা যে কাজটি করব তা হচ্ছে আমরা একটা স্প্রে বোতল নিয়ে নিব। দেখুন আমি স্প্রে বোতল নিয়ে নিয়েছি। এই মিশ্রণটা এখন আমি স্প্রে বোতলে ঢেলে নিব। আপনারা সরাসরি লিকুইড মিশ্রণটা বাথরুমে ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি স্প্রে বোতলে ভরে নিব। স্প্রে বোতলে ভরে নিলে বাথরুমের টাইলসে লাগাতে খুবই সুবিধা হবে, এজন্য স্প্রে বোতল ব্যবহার করার চেষ্টা করবেন। তো দেখুন আমি লিকুইডটা এই স্প্রে বোতলে ভরে নিয়েছি।
এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা বাথরুমটা কিভাবে পরিষ্কার করবেন। খুবই সহজ পদ্ধতি। এটা যদি আপনারা ব্যবহার করে পরিষ্কার করেন দেখবেন যে বাথরুমের দাগ একদম দূর হয়ে যাবে। এতটাই পরিষ্কার হবে যে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, এখন আমাদের বাথরুম পরিষ্কার করার পালা। বাথরুম কিভাবে পরিষ্কার করতে হবে তাই আপনাদেরকে দেখাবো। তো বাথরুম পরিষ্কার করার আগে আপনারা যে কাজটি করবেন তা হচ্ছে হাতে হ্যান্ড গ্লোভস পরে নেবেন। হ্যান্ড গ্লোভস পরে নেবেন এই কারণে, কারণ আমরা এখানে হারপিক ব্যবহার করেছি, হাতে যেন কোনো প্রকার ক্ষতি না হয়। তাছাড়া হারপিক হাতে লাগলে সবারই খারাপ লাগে। আর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বাথরুমটা কতটা নোংরা, এখানে প্রচুর পরিমাণে জীবাণুও আছে। এজন্য চেষ্টা করবেন হ্যান্ড গ্লোভস পরে নেওয়ার। তো আমি একটা হাতে পরে নিয়েছি, আমি আরেকটা হাতেও পরে নিব। তো বন্ধুরা, আমার হ্যান্ড গ্লোভস পরা হয়ে গেছে। এখন আমরা বাথরুম পরিষ্কার করব। আর যে কাজটি করব তা হচ্ছে, যে স্প্রে বোতলে আমরা লিকুইড মিশ্রণটি নিয়ে নিয়েছিলাম সেই স্প্রে বোতলটা দেখুন আমি নিয়েছি। এই স্প্রে বোতল দিয়ে এখন পুরো বাথরুমে আমরা স্প্রে করে দিব। এভাবে করে আপনারা সম্পূর্ণ বাথরুমের টাইলসে স্প্রে করবেন। আপনারা কিন্তু যে দেয়ালের টাইলস আছে সেখানেও স্প্রে করবেন। বন্ধুরা, এটা দিয়ে যখন আপনারা স্প্রে করবেন তখন কিন্তু কোনো প্রকার ফেনা তৈরি হবে না, একদম নর্মাল পানির মতো আপনারা পুরো বাথরুমে এটাকে লাগিয়ে নেবেন। পরবর্তীতে যখন আপনারা ওয়াশ করবেন তখন কিন্তু দেখতে পারবেন যে ফেনা তৈরি হবে। তো দেখুন আমি পুরো বাথরুমে স্প্রে করে নিয়েছি। পুরোটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইনি, কারণ পুরোটা দেখাতে গেলে ভিডিওটি আরও বেশি বড় হয়ে যেত। এখন বন্ধুরা, আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে 5 থেকে 10 মিনিট আমাদেরকে এভাবে করে বাথরুমটাকে রেখে দিতে হবে। আর এর মাঝে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমি কি দিয়ে বাথরুম পরিষ্কার করব। দেখুন বন্ধুরা, এখানে আমি একটি চটের ব্যাগ নিয়ে নিয়েছি, বাজার করা যে ব্যাগগুলো সেই ব্যাগগুলো। এই ব্যাগগুলো দিয়ে যদি আপনারা বাথরুম পরিষ্কার করেন তাহলে বাথরুমে যত বেশি যেদি দাগই হোক না কেন খুব সহজে উঠে যাবে। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আমার কি একটা বাথরুম পরিষ্কার করা ব্রাশও নেই? আসলে বাথরুম পরিষ্কার করা ব্রাশ অবশ্যই আছে। আর সেই বাথরুম পরিষ্কার করা ব্রাশ দিয়ে যখন আমরা ব্রাশ করি তখন কিন্তু নর্মালি আমাদের পরিষ্কার করা বাথরুমগুলোই আরেকটু পরিষ্কার হয়ে যায়। কিন্তু যদি লালচে দাগ তুলতে চান অথবা অনেক পুরাতন কোনো জেদি দাগ তুলতে চান তাহলে যে ব্রাশগুলো আমরা ব্যবহার করি সেই ব্রাশগুলোতে সহজে উঠানো যায় না। এজন্যই আপনাদেরকে আমি এই টেকনিকটা শিখিয়ে দিচ্ছি। আপনারা বাজার করার এই ব্যাগগুলো নিয়ে নিন, আর তারপরে একটু ছোট করে কেটে নিন। খুব একটা ছোট করবেন না, মোটামুটি এমন একটা সাইজ করবেন যেন আপনারা হাত দিয়ে ধরতে পারেন, তেমন করে নিন। আর তারপরে এটা দিয়ে বাথরুম পরিষ্কার করুন, দেখবেন যে একদমই পরিষ্কার হয়ে যাবে। যেহেতু আমি আপনাদেরকে আজকের ভিডিওতে বাথরুম পরিষ্কার করার একদমই সহজ একটা পদ্ধতি দেখাবো, আর এই পদ্ধতিতে আপনারা অনেক পুরাতন বাথরুমও নতুন করে নিতে পারবেন, সেজন্যই কিন্তু আপনাদেরকে আমি এই পদ্ধতিটি দেখাচ্ছি। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে পরিষ্কার করবেন, দেখবেন যে আপনারা খুবই ভালো ফলাফল পাবেন। আর এই পদ্ধতিতে শুধু আপনারা টাইলসের বাথরুমই পরিষ্কার করতে পারবেন তা কিন্তু নয়, আপনারা সিমেন্টের বাথরুমও পরিষ্কার করে নিতে পারবেন। অনেকেই আছেন সিমেন্টের বাথরুম পরিষ্কার করবেন কিভাবে তার উপর ভিডিও চেয়েছিলেন, তারাও কিন্তু এই ভিডিওটা দেখে উপকৃত হবেন। বন্ধুরা, মিশ্রণ লাগানোর 10 মিনিট পরে আপনাদেরকে আমি বাথরুমটাকে পরিষ্কার করে দেখাবো। আপনারা এই যে ব্যাগটাকে দিয়ে এভাবে করে একটু ঘষা দিবেন, ঘষা দিলেই দেখবেন যে বাথরুমটা একদমই পরিষ্কার হয়ে যাবে। আপনাদের এই বাথরুম পরিষ্কার করার জন্য কোনো প্রকার ব্রাশও ব্যবহার করা লাগবে না। আপনারা এই যে ব্যাগটা দিয়ে এভাবে করে যদি ঘষে নেন দেখবেন যে এগুলো দিয়ে আপনারা কর্নারও ঘষতে পারছেন, একদম কোনায় কোনায়ও পরিষ্কার করে নিতে পারবেন। একটু ঘষা দিলেই দেখবেন যে সব ময়লা উঠে আসবে। আর যেহেতু এই বাথরুমটা অনেক বেশি ময়লা, এজন্য কিন্তু এখানে প্রচুর পরিমাণ ময়লা দেখা যাচ্ছে। আপনারা এখন হয়তো বা বুঝতে পারছেন না যে কতটা পরিষ্কার হয়েছে। যখন আমি পানিতে ওয়াশ করে দেখাবো আপনাদেরকে তখনই আপনারা বুঝতে পারবেন যে বাথরুমটা কতটা পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা, দেখুন আমি সম্পূর্ণ বাথরুমটাকে এভাবে করে ঘষে নিয়েছি। আমি কিন্তু এখনও পানি দিয়ে ওয়াশ করিনি, এখন আপনাদেরকে আমি পানি দিয়ে ওয়াশ করে দেখাবো। পানি দিয়ে ওয়াশ করার পরে আপনারা তো দেখতে পারবেনই যে এটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আর সবথেকে ভালো হবে আমি যে পদ্ধতিতে আপনাদেরকে পরিষ্কার করা দেখালাম আপনারা যদি সেই পদ্ধতি অনুসরণ করে পরিষ্কার করেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে এটা কতটা কার্যকরী একটি পদ্ধতি। আমি খুব ভালো করে পানি দিয়ে বাথরুম ওয়াশ করে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা যখন মিশ্রণটি লাগাবেন তখন কিন্তু আপনারা কোনো প্রকার ফেনা না দেখতে পারলেও আপনারা যখন পানিতে ওয়াশ করবেন তখন কিন্তু আপনারা এখানে প্রচুর পরিমাণে ফেনা দেখতে পারবেন। তো আমার বাথরুমে টাইলস পরিষ্কার করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এটা একদমই নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে গেছে। এটাই আগে কতটা দাগ ছিল আপনারা নিজেরাই দেখেছিলেন ভিডিওর শুরুতে। আর এখন দেখুন এটা একদমই চকচকে ঝকঝকে হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি দেখার পরে আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন আপনাদের বাথরুম পরিষ্কার করার জন্য।
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আপনাদের পরিচিতদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য।